H3O প্লাস দেবো আমি, তুই প্রোডাক্ট কী পেয়ে গেলাম, উপরেরটা আমার হয়ে যাবে প্লাস মাইনাসের খেলা হয় OH, নিচে তো আমার এবার অ্যান্সার আমি পেয়ে গেছি। পরের কোশ্চেন লেখ। বেনজাইল ক্লোরাইড টু বেনজাইল অ্যালকোহল, বেনজাইল ক্লোরাইড টু বেনজাইল অ্যালকোহল, বেনজাইল ক্লোরাইড টু বেনজাইল অ্যালকোহল। তুমি করতে পারো বেনজাইল ক্লোরাইড টু বেনজাইল অ্যালকোহল, অ্যাকোয়াস এনওইচ, অ্যাকোয়াস কেউইচ দিলাম, ঠিক আছে, অ্যাকোয়াস এনওইচ আর অ্যাকোয়াস কেউইচ, বুঝতে পেরেছিস ভাই, উইচের জায়গায় সিএল। কিন্তু এইভাবে কিন্তু ফেনল থেকে ক্লোরোবেনজিন করা যাবে না, বা ক্লোরোবেনজিন থেকে ফেনল কিন্তু এইভাবে করা যাবে না। কেন করা যাবে না সেটাও দেখেছিলাম ভাই, ক্লোরোবেনজিন থেকে ফেনল এইভাবে করা যায় না বলেই আমি ডাউস মেথড ইউজ করতাম, হার্শ কন্ডিশন ইউজ করতাম, ঠিক আছে, বুঝতে পেরেছিস। পরের কোশ্চেন, টু 2019 কোশ্চেন, কোভিড তখনও স্টার্ট হয়নি, লেখ। How will you synthesize the following alcohol by reaction of a suitable Grignard reagent, by reaction of a suitable Grignard reagent, by reaction of a suitable Grignard reagent on methanal, METHANAL, on methanal, ঠিক আছে। তোকে প্রোডাক্টটা বলে দিচ্ছে, প্রোডাক্টের ছবিটা কি, প্রোডাক্টের ছবি দেওয়া আছে। এই অ্যালকোহলটা তুই কোন Grignard reagent ইউজ করে মিথানলের সাথে বানাতে পারবি, দেওয়া আছে হচ্ছে ভাই আমার এই প্রোডাক্টটা CH3CH2OH, এই প্রোডাক্টটা তোর দেওয়া আছে। চল জাস্ট তোকে বানাতে হবে হচ্ছে ভাই কি, গ্রিগনারটা বানাতে হবে, মিথানলের মধ্যে রিয়াক্ট করবি, আর তোকে অ্যারো ফরম্যাটে দেখাতে হবে রিয়াকশন। 2019 কোশ্চেন। নেক্সট সোমবারে দুখানা ব্যাচ একসাথে হবে, কারণ ওই ব্যাচে অনেকে আসবে না, সোমবার তো কারোর পড়া থাকে না। এরপরে দেখেছি এটা প্রোডাক্ট আঁক, মানে প্রোডাক্ট তো আঁক, কি আঁকবি, স্টার্টিং মেটেরিয়ালটা আঁক। কী হয়েছে, এঁকেছিস কী হয়েছে? হ্যাঁ ঠিকই বলেছিস। চল দেখ সিম্পল খেলা কীভাবে খেলছি আমি, রেট্রো অ্যাপ্রোচ ভাবছি। রেট্রো অ্যাপ্রোচ মানে কি, দেখ আমি অলরেডি দেখেছিলাম, যদি আমার প্রোডাক্টের মধ্যে CH2OH থাকে তাহলে আমি স্টার্টিং মেটেরিয়াল হিসেবে কার কথা ভাববো, CH2OH মানে 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে তো আমার ভাই ফর্মালডিহাইডের কথা ভাবতেই হবে। কোশ্চেনে তো তোকে বলেই দিয়েছে ফর্মালডিহাইড তুই নিবি, মিথানল মানেই ফর্মালডিহাইড, তাহলে CH2OH এর করেসপন্ডিং পার্ট চলে গেলো এটা HCHO, তাহলে বাকি পার্টটা তুই গ্রিগনারে কনভার্ট করে দেয়। বাকি পার্টটা যদি গ্রিগনারে কনভার্ট করি, তার মানে এখান থেকে কেটে এই পার্টটা আমার গ্রিগনারে কনভার্ট যদি হয়, তাহলে আমার গ্রিগনারটা কী হবে ভাই, CH3 এর সাথে লেগে যাবে হচ্ছে MgBr বা MgI, তুই যা ইচ্ছা লাগা, MgBr লাগালি, ঠিক আছে। তার মানে এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। তারপর তো বাকি খেলা আমার সেমই হবে, তার মানে আমি এটার উপরে দিলাম হচ্ছে HCHO, দিয়ে H3O প্লাস দিয়ে দিই, তাহলে এই তো আমার অ্যান্সার শেষ। দেখ এটা এর উপরে HCHO, H3O প্লাস, প্রোডাক্ট হচ্ছে এটা, বুঝতে পেরেছিস তো? আমার মেকানিজম মানে কিছুই দেখাতে হবে না, আমাকে জাস্ট দেখাতে হবে কি ভাই, এইটা তোর জানতে চেয়েছিল, আর অ্যারো ফর্মেট আমি দেখিয়ে দিলাম। সোদা বা সিনথেসাইজ বলেছে, তার মানে আমি এটা এর উপরে এটা তোকে কোশ্চেনে দেওয়া আছে, H3O প্লাস আমাকে দিতে হবে, আমি তুই জানি প্রোডাক্ট আমার হচ্ছে এটা। কীভাবে এটা করলাম, আরে ভাই CH2OH মানে আমি অলরেডি করতে করতে আমার অনেক বয়স বেড়ে গেল, সেটা হচ্ছে কি HCHO আমার স্টার্টিং ম্যাটেরিয়াল হবে, আর এটা হচ্ছে আমার করেসপন্ডিং গ্রিগনারটা হলো, ঠিক আছে বুঝেছিস? চল পরের কোশ্চেন,
লিখ 2019 কোশ্চেন, হাউ ক্যান ইউ সিনথেসিস দ্য ফলোয়িং অ্যালকোহল ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট অ্যালকিন, ফলোয়িং অ্যালকোহল ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট অ্যালকিন। ঠিক আছে, অ্যালকোহলটার ছবি দিয়েছে, ছবি আঁক, অ্যালকোহলটার ছবি দিয়েছে, এটা এটা হচ্ছে অ্যালকোহলটার ছবি, এটা হচ্ছে অ্যালকোহলটার ছবি, আঁক একে অ্যাপ্রোপ্রিয়েট অ্যালকিন থেকে এটা বানা। চল শুরু করে দে, কর ভাবনা চিন্তা কর, 2019 কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ দিতেই পারে, তাই তো অসুবিধার কিছু নেই। তাই তুই অ্যান্সার লেখার সময় এভাবে লিখিস না। অ্যাপ্রোপ্রিয়েট অ্যালকিন বলেছে, ঠিক আছে, ভাব কোন অ্যালকিনের মধ্যে ওয়াটার এডিশন করলে আমি অ্যালকোহল পাই, বা অ্যালকিনের মধ্যে ওয়াটার এডিশন করলে আমি অ্যালকোহল পাই। এবার ভাব বাকিটা হয়েছে, বানিয়েছিস কি অ্যালকিন গেছিস, কে প্রপিনের মধ্যে দিলে তো প্রপান টুয়াল হবে। এটা কি প্রপান টুয়ালের ছবি নাকি? এটা কার ছবি আগে বলতো? এটা তো প্রপান টুয়াল নয়, এটা তো অন্য অ্যালকোহল। টু মিথাইল বিউটুইন, টু মিথাইল বিউটুইন, তাই তো। বাকিদের কি হচ্ছে দেখি, হচ্ছে কিছু ঠিক আছে দেখি খাতাটা করা। আচ্ছা আমি কিভাবে ভাববো এটা, বেসিক্যালি অ্যালকিনের মধ্যে ওয়াটার এডিশন করলে আমার তো অ্যালকোহল ফর্ম হয়ে দেখেছিলাম, তার মধ্যে এটাও বলেছিলাম অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন আমার বোর্ড এক্সামে আসেই না, তার কারণ কি তোকে এমন কিছু দেবে না যেখানে ডিঅ্যারেঞ্জমেন্ট পসিবল। তোর আসবে হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন মানে B2H6 হবে H2NOH, বা তোর আসবে মানে ওটা অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশনে হতো, আর আমার নর্মালি H+H2 এই দুখানে দিয়েই আসবে, ঠিক আছে। তো যাই হোক দেখ, এখানে আমি দেখতে পাচ্ছি OH গিয়ে এমন একখানা কার্বনে লেগেছে যেখানে ভিড়টা সবসময়তেই বেশি, তার মানে এখানে হাইড্রোবোরেশন অক্সিডেশনের কোনো গল্পই নেই। দেখ OH গিয়ে এই কার্বন লেগেছে, যদি এইগুলোতে লাগতো সাইডের কার্বনগুলোতে, তখন আমি বলতে পারতাম ভাই HBO করে পাওয়া গেছে হাইড্রোবোরেশন করে। এখানে তো OH লেগেছে মাঝের কার্বনে, মাঝের কার্বনে ভিড়টা সবসময়তেই বেশি। এখন তুই দেখ অ্যালকিনের কথা ভাব। আচ্ছা আমি কি করি, অ্যালকিনের মধ্যে ওয়াটার অ্যাড করলে আমি অ্যালকোহল পাই, তাহলে উল্টোটাও সত্যি, অ্যালকোহল থেকে ওয়াটার বার করে নিলে আমি অ্যালকিনটা পাবো, সেটা তো আমি মেকানিজম দিয়েও পড়েছি। অ্যালকোহলের মধ্যে অ্যালকোহল থেকে ওয়াটার বার করলে আমি পাবো হচ্ছে অ্যালকিন। তার মানে আমি উল্টোটা ভাবছি, আমি রেট্রো অ্যাপ্রোচ করছি, ঠিক আছে। রেট্রো অ্যাপ্রোচ মানে কি, আমি একটু ভাবি, দেখ এদিকে তাকা, আমি যদি অ্যালকোহল থেকে ওয়াটার বার করি তাহলে আমার কাছে কী কী পসিবল। এখানে এগুলো সব কার্বন আছে, এগুলো সব কার্বন, এগুলো সব কার্বন, এখানে হচ্ছে এটা ভাই CH3 উপরে CH3, তুই দেখ বেসিক্যালি এই CH3 আর এই CH3 একই একই, কারণ এদের এনভায়রনমেন্ট সেম। এখানে কি আছে ভাই, এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন লাগবে না ভাই, লাগবে না। এখানে লাগবে, হ্যাঁ ভাই দুটো লাগবে, এখানে কটা লাগবে ভাই, তিনটে লাগবে। এই হচ্ছে আমার প্রোডাক্ট। তুই ভাব, তুই ভাবছিস কি, আমি তাহলে দেখি এলিমিনেশন কী কী পসিবল, মানে অ্যালকিন কী কী পসিবল। তাহলে যদি আমি ভাবি, তাহলে দেখ এই কার্বন থেকে OH বার করবো, পাশের কার্বন থেকে H বার করবো, তাহলেই তো আমার হয়ে যাবে একখানা অ্যালকিন। পাশের কার্বন বলতে কতগুলো টাইপের কার্বন আছে বলতো, দুটো টাইপ, আইদার এদিক থেকে বেরো, এদিক মানে কি এই CH2 আর এই CH2 সেম, কেন বুঝতে পারছি এদের এনভায়রনমেন্ট সেম, তুই এখান থেকে বার করলে যা প্রোডাক্ট পাবি এখান থেকে বার করলে সেই প্রোডাক্টই পাবি, ক্লিয়ার। তাহলে চল আমি যদি এই কার্বন থেকে বার করি হাইড্রোজেন, তাহলে বার করি, তাহলে আমার কী হবে, তিনটে ছিল দুটো থাকবে, পাশের কার্বনের সাথে কী হবে ভাই, ডাবল বন্ড হবে, এখানে হচ্ছে CH2, এটা হবে CH2, তাহলে আমার একটা প্রোডাক্ট এটা পসিবল, বুঝতে পারলাম, হ্যাঁ ভাই বুঝতে পারলাম। আরেকটা যদি আমি এখান থেকে বার করি, আরেকটা যদি, তার মানে আমি কি এটা বার করেছিলাম এই কার্বন থেকে, আমি যদি এখান থেকে বার করি, এটা থেকে যদি আমি বার করি, তাহলে আমার কী হবে, তাহলে আমি অন্য একটা প্রোডাক্ট পাবো, ঠিক আছে। চলো আঁকি সেই প্রোডাক্ট, তাহলে এখানে ভাই CH3 থাকলো, এখানে ভাই CH3 থাকলো, এই কার্বন থেকে ভাই OH বেরিয়েছে, পাশের কার্বনে ভাই দুখানা হাইড্রোজেন ছিল, এখন থাকবে একখানা হাইড্রোজেন, হবে ডাবল বন্ড, তাহলে আমি এর সাথে লেগে থাকবে কি CH3, দুখানা অ্যালকিন কি সেম না ভাই, সেম না। কোন অ্যালকিনটা থেকে করবো এবার সেটাই হচ্ছে প্রশ্ন। দেখ কোন অ্যালকিন থেকে করবো, ভালো করে দেখবি,
অ্যাপ্রোপ্রিয়েট অ্যালকিন বলেছে। দেখ এই অ্যালকিনের মধ্যেও যদি আমি ওয়াটার অ্যাডিশন করি এটাই আমার হবে, এই অ্যালকিনের মধ্যে ওয়াটার অ্যাড করলে আমি এটাই পাবো, মার্কোনিকভ ফ্যাশনে হবে। এখানে করলে আমি এটাই পাবো। এখন দেখ যার স্টেবিলিটি বেশি সে হচ্ছে আমার অ্যান্সার। কার স্টেবিলিটি বেশি কীভাবে করবো, ডাবল বন্ডের স্টেবিলিটি আমি তুই শিখেছিলাম, নাম্বার অফ আলফা হাইড্রোজেন, দেখ ডাবল বন্ডের স্টেবিলিটি, তাহলে এখানে হচ্ছে নাম্বার অফ আলফা কার্বন কটা, 1 2 3, আলফা হাইড্রোজেন কটা, 9খানা। এখানে আমার ভাই ডাবল বন্ডের রেসপেক্টে আলফা কার্বন কটা, 1খানা 2খানা, আলফা হাইড্রোজেন কটা, 3 2 5, তার মানে আমার অ্যান্সার কোনটা, এটা আমার অ্যান্সার না। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে আমি অ্যান্সার হচ্ছে এটা। আইপিএসসি নেম কী হবে, আইপিএসসি নেম ক্লাস 11-এর কনসেপ্ট দিয়ে হয়ে যাচ্ছে। দেখ এটা হচ্ছে আমার লংগেস্ট চেন, এটা হচ্ছে আমার লংগেস্ট চেন, জিজ্ঞেস করেনি আইপিএসসি নেম, যদিও ক্লাস 11-এর কনসেপ্টই এনাফ। এগুলোতে এখন ক্লাস 10-এ আছে আইসিএসসি বোর্ডে। 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, মিথাইল ঝুলছে 2-তে, 2 3 4, তার মানে কি 2 ড্যাশ মিথাইল বিউট ড্যাশ 2 ড্যাশ ইএনই, 2 মিথাইল বিউট 2 ইন, 2 মিথাইল বিউট 2 ইন, 2019। পরের কোশ্চেন, আচ্ছা আগে শোন, লিখতে হবে না। ফেনল থেকে অর্থো হাইড্রক্সি বেনজাইলডিহাইড বানাতে পারবি? ফেনল থেকে অর্থো হাইড্রক্সি বেনজাইলডিহাইড, ফেনল থেকে অর্থো হাইড্রক্সি বেনজাইলডিহাইড, কি রিয়াকশনটার নাম কি ছিল এটা? রাইম্যাট্টিম্যান রিয়াকশন, এক্স্যাক্টলি। ফেনল থেকে অর্থো হাইড্রক্সি বেনজাইলডিহাইড হচ্ছে আমার রাইম্যাট্টিম্যান রিয়াকশন। তাই এর উপরে জাস্ট কিচ্ছু করতে হবে না, তুই CH_Cl3 NaOH আর H+ দিবি, তাই না? CH_Cl3 NaOH আর H+। ওকে চল পরের কোশ্চেন লেখ, পরেরটা লেখ 2020-র কোশ্চেন লেখ। কনভার্ট ফেনল টু ফিনাইল ইথানোয়েট, ফেনল টু ফিনাইল স্পেস ইথানোয়েট, ETHA NOATE, কনভার্ট ফেনল টু ফিনাইল ইথানোয়েট, কর দেখি। ফিনাইল ইথানোয়েট, আগে তুই ফিনাইল ইথানোয়েটের স্ট্রাকচার কীভাবে বার কর দেখি। ফিনাইল ইথানোয়েট, ফিনাইল ইথানোয়েট, ফিনাইল ইথানোয়েট, ফিনাইল ইথানোয়েট, ফিনাইল ইথানোয়েট মানে কি বলতো? ফিনাইল ইথানোয়েট আনোয়েট কার জন্য ইউজ করি বলতো? ইথারের জন্য আনোয়েট ইউজ করি, তাহলে অক্সি আর এন কার জন্য ইউজ করি? আমার জন্য। আচ্ছা কিছুক্ষণ আগে স্যালিসাইলেট লিখেছিলাম, যাই হোক চল স্যালিসাইলেটের পার্ট বাদ দে। আনোয়েট এটা কার জন্য ইউজ হয়? একটু বাড়ি গিয়ে ক্লাস 11-এর চলে যাবি হচ্ছে এস্টারের নমেনক্লেচার, তুমি ক্লাস 11-এ এস্টারের নমেনক্লেচার শিখেছিলাম। এস্টারের নমেনক্লেচার কীভাবে করতাম, তাহলে খাতায় হেডিং দে ক্লাস 11 এস্টার নমেনক্লেচার, খাতায় হেডিং দিচ্ছিস ক্লাস 11 এস্টার নমেনক্লেচার। সিম্পল সিম্পল মলিকুল, তোর কিন্তু বোর্ড এক্সামে কোনো কঠিন মলিকুল কিচ্ছু আসবে না, সব আসবে সব সিম্পল বেসিক লেভেলের নমেনক্লেচার দিয়ে হয়ে যাবে। ক্লাস 11 এস্টার নমেনক্লেচার, ক্লাস 11 এস্টারের নমেনক্লেচার, চলো একটু দেখি জাস্ট। এটা আমার কি ভাই, এটা হচ্ছে আমার ভাই অ্যাসিড, CH3COOH, এটা হচ্ছে আমার ভাই অ্যাসিড। নাম কি এটার? আইপিএসসি নেম কি? আইপিএসসি নেম কি এটার? বলবি না আইপিএসসি নেম? ক্লাস 10-এ পড়েছিলি। ইথানোইক অ্যাসিড, এক্স্যাক্টলি ইথানোইক অ্যাসিড। দেখ আমি যদি এটার এস্টার লিখি, এটা সিম্পল এস্টার লিখছি, এটা হচ্ছে আমার এস্টার ভাই। হাইড্রোজেন সরে গিয়ে একখানা কার্বন ঢুকলো, তাহলে তোমার এটা এস্টার হবে। এটা আমার কি ছিল? ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। এটার নাম কী হবে বলতো ভাই? দেখ এই যে হাইড্রোজেন সরে গিয়ে যে ঢুকেছে, এটা আমার কি গ্রুপ ঢুকেছে? মিথাইল গ্রুপ। এটার নাম কী হবে বলতো? মিথাইল ইথানোয়েট, ইথানোয়েট। ইথানোইক হয়ে যাবে হচ্ছে ওইক অ্যাসিড, হয়ে যাবে হচ্ছে আনোয়েট। তার মানে কী হলো বলতো? ওইক অ্যাসিড যেটা ছিল ইথানোয়েট, ইথানোয়েট। তার মানে দেখ এখানে ছিল হচ্ছে আইসি স্পেস অ্যাসিড, এটা আমার হয়ে যাবে বলতে কি এটি, নোইক অ্যাসিড হয়ে গেল হচ্ছে নোয়েট, বুঝলি? তাহলে কি হলো? মিথাইল ওটা চলে গেল আগে, তাহলে মিথাইল ইথানোয়েট, বোঝা গেল? মিথাইল ইথানোয়েট, মিথাইল ইথানোয়েট, বুঝলি কীভাবে হলো? মিথাইল ইথানোয়েট কীভাবে হয়েছে বুঝেছিস? আমার সিম্পল সিম্পল জিনিস লাগবে, আমার কঠিন জিনিস কিচ্ছু লাগবে না বোর্ড এক্সামের জন্য, বোঝা গেছে? তাহলে এটা ছিল হচ্ছে ভাই ইথানোইক অ্যাসিড, ওইক অ্যাসিড হয়ে যাবে হচ্ছে আনোয়েট, মানে আনোইক অ্যাসিড হয়ে যাবে আনোয়েট, বা ইক অ্যাসিড হয়ে যাবে হচ্ছে এট, আনোইক অ্যাসিড হয়ে যাবে হচ্ছে আনোয়েট, মনে থাকবে? আনোইক অ্যাসিড আমি এই জন্য মার্ক করে রাখলাম, কোনটা আমার কী হচ্ছে আমি দেখলে যাতে চিনতে পারি। আনোইক অ্যাসিড আমার কী হয়ে গেল? আনোয়েট। তাহলে চেঞ্জটা কী হলো ভাই? ইক অ্যাসিড হয়ে গেল হচ্ছে এট, আর যে পার্টটা আমার এসছে সেই পার্টটা চলে যাবে আগে, মিথাইল ইথানোয়েট। তোকে পরীক্ষাতে আইপিএসসি নমেনক্লেচার দেবে না ডাইরেক্ট, এইভাবে হয়তো কোশ্চেন দেবে, যে 2020-র কোশ্চেন এটা দেখতেই পাচ্ছি। ক্লিয়ার? আমি তুই প্রোডাক্ট হয়তো আঁকতে পারবো, কিন্তু এই নামটা না জানলে একটু আঁকাটা কঠিন হয়ে যাবে স্বাভাবিকভাবে।
মিথাইল ইথানয়েড। তাহলে মিথাইল ইথানয়েডের ছবি আমি বুঝতে পেরেছি। তোকে কোশ্চেনে কী স্ট্রাকচার দিয়েছে, কী দিয়েছে তোকে কোশ্চেনে? ফিনাইল ইথানয়েড। তাহলে ফিনাইল ইথানয়েডের স্ট্রাকচার কী হবে? ফিনাইল ইথানয়েডের স্ট্রাকচার আগে আঁক, তারপর তুই কনভার্সন এমনি পারবি। ফিনাইল ইথানয়েডের স্ট্রাকচার এঁকেছিস? কী এঁকেছিস স্ট্রাকচার বল? CH3, তোকে বলেছে ফিনাইল ইথানয়েড, তার মানে কি হলো বেসিক্যালি এইটা হচ্ছে আমার প্রোডাক্টের স্ট্রাকচার। এটা দেখ ফিনাইল গ্রুপ, আমার লেগেছে কোথায় দেখ ফিনাইল, আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের পার্ট, তার মানে ফিনাইল ইথানয়েড। এটা হচ্ছে আমার ফিনাইল ইথানয়েড, ফিনাইল ইথানয়েড, ঠিক আছে, ফিনাইল ইথানয়েড। এইবারে তুই বল এটা তুই পারবি কনভার্ট করতে? হ্যাঁ ভাই পারবি, কর দেখি, কর। ফেনল থেকে এই মলিকুলে কনভার্ট কর, ফেনল থেকে এই মলিকুলে কনভার্ট কর, ফেনল থেকে এই মলিকুলে কনভার্ট কর, এক স্টেপে হবে। ফেনলের মধ্যে ইথানোয়িক অ্যাসিড, আর কি দেবো? H+, একদম ঠিক বলেছি। দেখ এস্টারিফিকেশন রিয়াকশন, ঠিক বলেছি একদম। দেখ এটা হচ্ছে ভাই আমার ফেনল, ফেনল থেকে আমার বেরোবে কি ভাই H, আর এর মধ্যে আমি কাকে দিলাম? অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, এখান থেকে বেরোবে H, এখান থেকে বেরোবে হচ্ছে OH, দেবো হচ্ছে ভাই H+ এর প্রেজেন্সে। আমার প্রোডাক্ট কী ফর্ম হবে? এইটা ফিনাইল ইথানয়েড, এই মাত্র যেটা লিখেছি OCO-CH2, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, ক্লিয়ার। আর সাইড প্রোডাক্ট হবে হচ্ছে জল, সাইড প্রোডাক্ট নিয়ে মাথা কামাচ্ছি না। চল পরের কোশ্চেন। কোনটা? বেনজোইক অ্যাসিড থেকে এটা কীভাবে হবে? তো মিথাইল বেনজোয়েট হতো তখন, তো বেনজোইক অ্যাসিড থেকে ডাইরেক্টলি যাবে না, অন্য ঘুর পেঁচা অনেকভাবে হবে, কিন্তু এস্টারিফিকেশন করতে হবে না। চল পরের কোশ্চেন হচ্ছে লেখ, কোশ্চেন লেখ। হোয়াই phenol does not give protonation reaction, why phenol does not give protonation reaction readily, why phenol does not give protonation reaction readily, protonation reaction readily। আচ্ছা প্রোটোনেশন রিয়াকশন মানে তোর কি মনে হয় বলতো, কোনটা প্রোটোনেশন রিয়াকশন? H+ অ্যাড হবে, তাই তো? তাহলে খাতায় ফেনলের ছবি আঁক। ফেনলের ছবি কীভাবে আঁকবি? অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার দে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার দে, দিয়েছিস? আচ্ছা প্রোটোনেশন মানে H+ অ্যাড হয়, তাই তো? তো কোশ্চেনে কী বলেছে? হোয়াই ফেনল প্রোটোনেশন অফ ফেনল ডাজ নট অকার রেডিলি। তার মানে বেসিক্যালি প্রোটোনেশন, প্রোটোনেশন মানে H+ অ্যাড হওয়া। কার সাথে ভাই H+ অ্যাড হবে? অক্সিজেনের সাথে হচ্ছে H+ অ্যাড হবে, তাই না? কারণ তুই কী বলেছি ভাই, তোকে বলেছি হচ্ছে বেনজিনের সাথে মানেই নেই কোনো, বেনজিনের সাথে H+ লাগলে কী হবে? তো বেনজিন বেনজিনই থাকবে, ওটা তো কোনো মানে নেই। যদি আমার হয় তো কার সাথে হবে? অক্সিজেনের লোন পেয়ার গিয়ে H+ কে অ্যাটাক করবে, ফেনলের অক্সিজেনের লোন পেয়ার। আমি কিন্তু কোথাও এখন অবধি যে কটা মেকানিজম গেছিলাম কোথাও কিন্তু এই জিনিসটা করিনি ফার্স্ট স্টেপে। ফেনলের অক্সিজেনের লোন পেয়ারকে H+ কোথাও অ্যাটাক করেছিলাম? কোথাও করিনি। যেগুলো করেছিলাম দেখ অ্যানিসোল ছিল, অ্যানিসোল আর ফেনলের মধ্যে ডিফারেন্স আছে, দুখানা কেস আলাদা। দেখ এখানে এইটা কি হবে ইজিলি? কি হবে? ইজিলি হবে না। কেন হবে না? কি হবে না ভাই? দেবে তো অক্সিজেন, তা কার্বনের মাথায় কেন প্লাস চার্জ আসবে? দেবে তো অক্সিজেন, প্রোটোনেশন হয়তো আমার অক্সিজেন দেবে। আচ্ছা এটা যদি দেয়, এটা কি দেবে না দেবে না? সেটা হচ্ছে কোশ্চেন, তোকে তো কোশ্চেনে বলেই দিয়েছে রেডিলি দেবে না, ইজিলি দেবে না। কেন দেবে না? তোর কি মনে হয় কেন দেবে না? সে তো ঠিক আছে, সে তো সব জায়গাতেই থাকে। এখানে একটা স্পেশাল কোনো একটা কিছু ব্যাপার আছে। কি ব্যাপার আছে ভাই? অক্সিজেনের মাথায় ইলেকট্রন তো দেখে মনে হচ্ছে দূর থেকে আছে, কিন্তু তো নেই। কেন নেই? তোর কাছে দেখ, তোর দেখে মনে হয় আম্বানির কাছে প্রচুর টাকা আছে, তোকে দিয়ে দেবে টাকা। অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, তোকে প্রচুর লোন পেয়ার দিয়ে দেবে, তো দেখে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো দেবে না। কেন দেবে না? তার কারণ ভাই তো দেখে মনে হচ্ছে আছে, কিন্তু ও তো ভাই রেজোনেন্সে ইনভলভ, তো রেজোনেন্সে ইনভলভ। তার মানে যদি রেজোনেন্সে ইনভলভ, তার মানে তো আমার কোনো ইলেকট্রনই দেবে না। বুঝতে পেরেছিস তো? এ কোনো ইলেকট্রন দেবে না। তুই পরীক্ষায় দিচ্ছিস না, তার মানে আমার কোনো ইলেকট্রন দেবে না। যদি ইলেকট্রন না দেয় তার মানে কী হবে ভাই? এ প্রোটোনেশনই হলো না। ক্লিয়ার? বুঝেছিস? তাহলে খাতায় লিখে রাখ, কোশ্চেনটা দিচ্ছি। কত নম্বর এক্সাম ছিল আগের দিন?
एग्जाम नंबर 9 है ने। अच्छा लेख आंसर लेख। इन फेनॉल 9 or 10 एग्जाम नंबर 10 সোমবারের এক্সামের কোশ্চেন তাই না? সোমবার দাঁড়া কোথায় আছে দেখছি কোশ্চেন, একটু দাঁড়া আমি অ্যান্সারটা বলে দিই। লেখ ইন ফেনলস দ্য লোন পেয়ার অফ ইলেকট্রনস অন দ্য অক্সিজেন অ্যাটম are delocalized over the benzene ring due to resonance and hence not easily available for protonation। ঠিক আছে চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের দিন। ডিফারেন্ট স্কুলের কোশ্চেনগুলো সলভ করে আসবি। কোশ্চেন খুঁজছি, কোশ্চেন নাম্বার 10 কোথায় আছে।